যারা নামাজ পড়ে এই সমস্ত নমাজিরা আবার 5 দল। নমাজি কত দল? 5 দল। এর মধ্যে 1 নম্বর দল যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। যেই বেলার ফরজ নামাজই পড়লো না, এটা না পড়ার কারণে কতদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে? 2,88,00,000 বছর। দ্বিতীয় দল নামাজি, এরা মাঝে মাঝে না, রেগুলারই পড়ে। ফজরের নামাজ ফজরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, টাইমলি নামাজ পড়ে, কিন্তু মনটা নমাজও থাকে না, মনটাকে নমাজও দইরা রাখার চেষ্টাও করে না। মন নমাজও না থাকাটা তার দোষ না, এটা শয়তানের দোষ। আর মনটারে নমাজও দইরা রাখার চেষ্টা না করা তার দোষ। দুইটা দোষ দুইজনের। একটা দোষ হইল নমাজও খারিলে মনটা নমাজও থাকে না, আমারও থাকে না, আপনারারও থাকে না। লক্ষ্য করে দেওয়ান জানি, আপনারার মন যে নমাজও থাকে না আমি কেমনে জানি? এটা একটা প্রশ্ন। আপনারা নমাজও খারিলে আমার মন নমাজও থাকে না, আমি আমার উপরে আপনারা কিয়াস করছি না। আমি জানি আপনারাও নমাজও খারিলে মন নমাজও থাকে না। আমি ভাইলাম কই আপনারা মনের খবর? আমারে আমার নবী বলে দিছেন, আমারে আমার নবী বলে দিছেন। কি বলে দিছেন? বলে দিছেন যে কোনো নমাজি নমাজও দাঁড়ানি মাত্রই একদল শয়তান হাজির হইয়া তার মন রে নমাজের বাইরে নিয়ে যায়। বুঝে আইসিনি কথা? আপনার মন যে নমাজও থাকে না আমি কই ফেলাম? নবী বলে দিছেন যে কোনো নমাজি নমাজও দাঁড়াইলেই শয়তানে তার মন রে নমাজের বাইরে নিয়ে যায়। এটা কার দোষ? এটা শয়তানের দোষ, এটা আপনার দোষ না। কিন্তু মনটাকে আপনি নমাজও দইরা রাখার চেষ্টা করতে হবে, এটা আপনার দায়িত্ব। এই চেষ্টাটা যদি করেন না তাহলে এটা আপনার দোষ। এটা 2 নম্বর নমাজির দলের নমাজও দোষ আছে। 2 নম্বর নমাজির দলের নমাজও দোষ আছে। এই দোষের কারণে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য এদের নমাজের নাম সলাতুল মুআতাবিন। সলাতুল মুআতাবিন। হাসরের মাঠে এই নমাজটা, মনটাকে নমাজে দইরা রাখার চেষ্টা কেন করলে না তুমি? এই জন্য হাসরের মাঠে আল্লাহ রাগান্বিত হবেন, তাকে ধমকাইবেন। 3 নম্বর নমাজি হইল রেগুলার নমাজ পড়ে, মন নমাজও না থাকলেও মনটারে নমাজও দইরা রাখার চেষ্টা করে। মনটারে নমাজে দইরা রাখার চেষ্টা করে। চেষ্টা করার বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে উত্তম পদ্ধতি হইল যখনই তুমি টের পাও মন তোমার নমাজের বাইরে চলে গেছে, বুঝন লাগবে শয়তানে নিয়ে গেছে তোমার মন, ফিরাইয়া আনার ব্যবস্থা হইল তুমি ধ্যান করো আমি যে নমাজও খারা আর মন যে আমার নমাজের বাইরে, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা ধ্যান করো, মন নমাজে ফিরে আসবে। আবার মন নমাজের বাইরে শয়তানে নিয়ে গেলে আবার তুমি ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন নমাজে ফিরে আসবে। বলেন মনকে নমাজে ফিরাইয়া আনার চেষ্টাটা কেমনে করতে হবে? আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান করিয়া, এই ধ্যান করার মাধ্যমে মনকে নমাজে ফিরাইয়া আনতে হবে। এটারে যদি আপনি অভ্যাস করে লন তাইলে যতবারই মন শয়তানে নমাজের বাইরে নিয়ে গিয়া থাকুক আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কেন মাফ করে দিবেন? নমাজে দইরা রাখার চেষ্টা করার কারণে। এই সমস্ত নমাজের নাম সলাতুল মাগফুরিন। এদের নমাজের অপরাধ মাফ, নমাজের ত্রুটি মাফ। যখন শয়তানে দেখব এর মনটাকে নমাজ থেকে বাইরে নিয়ে গেলাম 100বার 1000বার, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা ধ্যান করার মাধ্যমে সে মনটা নমাজে ফিরাইয়া আনছে, যে কারণে আল্লাহ তারে মাফ করে দিছে, তখন আমার মেহনতটা জ্বলে গেছে। শয়তানে দেখবো তার মেহনত জ্বলে গেছে, কাজে এর মন নমাজের বাইরে নিয়ে লাভ নাই। এমন লুকরে গিয়া দর যার মন বুড়ো ক্ষেত লাগাই দিলে সালাম ফিরানির আগে আর ফিরাইয়া আনে না। যেদিন থেকে শয়তানে আপনার পিছা চাইরা দিব, ওই দিন থেকে আপনি নমাজের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারবেন। শয়তানে আপনার মন নমাজের বাইরে নিয়ে যাবে না। এই নমাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন নমাজ
যেই নমাজ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকা অবস্থায় পড়া হয়, এই নমাজে তারে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এই নমাজে তারে কোন গুনাহ থেকে বাঁচায়? সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এই জন্য এই নমাজের নাম, চতুর্থ প্রকার নমাজের নাম সলাতুল মুকাররাবিন। সলাতুল মুকাররাবিন। আর এক রকম নমাজ আছে, এরা নমাজও যে মজা পায়, জগতের আর কোনো কাজে এই মজা পায় না। এই নমাজটা কার নমাজ, কই ফরে, কেমনে ফরে বুঝার জন্য স্মরণ রাখুন। ওই জায়গায় একটা হাদিস কইছিলাম, রসুল বলেন নবী রসুলগণ দাফর করার পর থেকে রওজা শরীফের ভিতরে জিন্দা থাকেন। মনে আছে? মুর্দা থাকেন না জিন্দা থাকেন? জিন্দা থাকা অবস্থায় করেন কি? আল্লাহর রসুল বলেন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নামাজ পড়েন। নবীরা কবরে জিন্দা থেকে কি করেন? নামাজ পড়েন। অবশ্য আপনাদের নবী আরো অনেক কাজ করেন, এগুলি কইবার মতো সময় আজকে আমার হাতে নাই। সমস্ত নবীর এক কাজ হইল কবর রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় নামাজ পড়েন। মরলে পরে নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, মরলে পরে নামাজ পড়লেও কোনো সওয়াব নাই। এই কথাটা স্মরণ রাখুন। মরলে পরে নামাজ না পড়ার কোনো গুনাহ নাই, মরলে পরে নামাজ পড়ার কোনো সওয়াব নাই। বুঝে থাকলে এবার বলেন যে মরলে পরে যখন নামাজ পড়ার কোনো সওয়াব নাই, তাইলে নবীরা রওজার ভিতরে সওয়াব নাই কাজটা করেন কেন? প্রশ্ন বুঝছেন কিনা? জবাব আমি দিব। প্রশ্ন বুঝছেন কিনা? মরলে পরে তো নামাজ পড়ার কোনো সওয়াব নাই, নবীগণ তো রওজা শরীফের ভিতরে এই কাজটাই করেন যেটার কোনো সওয়াব নাই। এই সওয়াব নাই কাজটা করেন কেন? তার কারণ হইল নবীগণ নমাজের মধ্যে যেই মজা পান, জগতের আর কোনো জিনিসের মধ্যে সেই মজা পান না। এই জন্য তারা সওয়াব না থাকলেও তারা নমাজে লিপ্ত থাকেন। এই নমাজের নাম সলাতুন নবিয়্যিন। এই নমাজের নাম সলাতুন নবিয়্যিন। 5 প্রকার নমাজি, 5 প্রকার নমাজ, 5 প্রকার ফলাফল বুঝে থাকলে আমাদের কমপক্ষে 3য় প্রকার নমাজি হওয়া দরকার। কমপক্ষে প্রথম প্রকার নমাজি তো যেই বেলার নমাজি ফলল না, এটার কারণে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় প্রকার নমাজি তো মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা করলো না, এই জন্য হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। আপনারা জাহান্নামের শাস্তি চান না হাসরের মাঠের শাস্তি চান? কোনোটাই না। যদি বলেন কোনোটাই না, যদি বলেন জাহান্নামের শাস্তিও চাই না, হাসরের মাঠের শাস্তিও চাই না, তাইলে 3য় প্রকার নমাজি হতে হবে। অন্তত 100 বার দেখবেন মন গেছে কেন নামাজের বাইরে, 100 বার ওই ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে। এটারে যদি অভ্যাস বানান তাহলে আল্লাহ আপনার নামাজকে কবুল করবেন, নামাজের ভুল ত্রুটি মাফ করে দিবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অন্তত 3য় প্রকার নমাজি হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।